হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে কি বার পরে বলছি, আর হচ্ছে এখন বেজে গেছে 8টা, 8:30। তো হচ্ছে এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমাদের এখানে কীর্তন সব শেষ হয়ে গেছে। আর হচ্ছে কীর্তন শেষ হয়ে গেছে প্রায় 2-3 দিন আগে। আর আজকে থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমরা দেখতে থাকো। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি জাস্ট উঠে আমি ব্রাশটা করে তারপর চলে এসেছি এখন ঘরে। তো এখন কি আর আজকে সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আমি সারাটা দিন কি করছি। তো তোমরা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। তো চলো, আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। ওদিকে আমার মা রান্না বসিয়ে দিয়েছে, আর বোন গেছে পড়তে, দিদি গেছে টিউশনি পড়াতে। আর আমি হচ্ছে এখন এই যে ঘরে একটু ফ্রেশ হব, বাসি নাইটিটা ছেড়ে নেব। বাসি নাইটিটা ছাড়বো, তারপর হচ্ছে কাজ আছে একটু। বিছানা এই সাইডটা দিদি গুছিয়ে গেছে এই যে একটুখানি, আর এই সাইডে তো আমার ছেলে ঘুমাচ্ছে বলে গুছাতে পারছি না, তো ওটা পরে গুছাবো। তো চলো একটু চা করে খাবো। এখন নাইটিটা চেঞ্জ করব, তারপর চা করে খাবো একটুখানি। ও আর আজ হচ্ছে কী বার বলো তো? আজ হচ্ছে মঙ্গলবার। তো বেড়াতে আসলে এরকমই হয় বোধহয়, যে কী বার নাকি সেটা ভুলে যাই আমি। তো কী বার, কত তারিখ, কিন্তু এবারে সে তারিখটা মনে আছে, বাট বারটা মনে রাখতে পারছি না। ভিডিওর জন্য তোমাকে রাখতেই হবে, তো বলতে হবে সবাইকে আমাকে যে আমি কী বার ভিডিও করছি। তো এগুলো না বললে তো হবে না, এর জন্য একটু একটু মনে রাখতে হয়। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো এই যে এইদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা কেটলিতে, আদা দিয়ে হচ্ছে এই যে আদা দিয়ে লাল চা করব। আর এখানে হচ্ছে কালকে করেছিলাম হচ্ছে মটরশুঁটি দিয়ে হচ্ছে কি বেশ কচুরি, কড়াইশুঁটির কচুরি, আর হচ্ছে আলুর দম। তো ওটাই এখন দুটো খেয়ে নেব। ছিল রাতে সেরকম খেতে পারিনি, আমি নিজে হাতে যেহেতু করেছিলাম সব, আমি আর দিদি মিলে, তো নাড়াঘাটা করলে আর খাওয়া যায় না। তো দুটো খেয়েছিলাম, আর এখন সকালবেলাতে উঠে একটু খিদে পেয়ে গেছে, এখন এই দুটো খেয়ে নেব। তো চলো খাই। কালকে কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা জাস্ট ওয়াও হয়েছিল। আমি বলছি আমি বলছি আমি একা না, সবাই তো তোমরা দেখতেই তো পেলে, আমি নিজে খেয়ে নিজেই রিভিউ দিলাম। তো ওটা খেয়ে দিয়ে তারপরে এসেছি চা খেতে। এখন করে নিয়ে এসেছি হচ্ছে লাল চা আর হচ্ছে মুড়ি। তো এই যে আদা দিয়ে লাল চা অনেক দিন পর হয়েছে, আদাটা যেহেতু ছিল না বাড়িতে আনা, তো অনেক দিন পর আদা দিয়ে লাল চা করলাম। আর ওইদিকে দিদি হচ্ছে পড়াচ্ছিল, আজকে দিদির সকালবেলা পড়ানো। তো ছেলে ওদিকে পড়তে বসেছে, আর আমি এখানে চা নিয়ে বসে পড়েছি। চা সবার জন্য কাপে কাপে ঢেলে দিচ্ছি। তো হচ্ছে একটা মায়ের, একটা আমার, একটা দিদির, আর একটা ঠাকুমার। তো ঠাকুমাকে দিয়ে আর আমি আমারটা খাবো। তো দিদিরটা দিদি পরে খাবে। আর হচ্ছে সরি, এটা দিদির না, এটা বোন। দিদির আজকে সকালে পড়ানো ছিল না, তো ওর আগামীকাল সকালে পড়াবে। তো হচ্ছে এটা আমি ভুলে গেছিলাম, তো সেই কারণেই ভুল বলে দিয়েছি। তো আর কাল হচ্ছে শিবরাত্রি, তো কে কে শিবরাত্রির উপোস করবে জানিও। আর সবাইকে বলছি আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো হচ্ছে আমি কিন্তু এখন থেকে ডেইলি ব্লগ দেব। আর এই যে ঠাকুমাকে দেখো আমি দিতে চলে এলাম চা। তো ঠাকুমাকে দিলাম শুধু চা, কারণ ঠাকুমা একটু পরে খাবে ভাত। তো এখন যদি মুড়ি খেয়ে নেয় তাহলে আর ভাত খেতে পারবে না, সে কারণে হচ্ছে ঠাকুমাকে শুধু চা দিয়ে দিলাম। আর ওই দিক থেকে আমি চলে গেলাম মুড়ির কৌটাটা আনতে। তো এই যে মুড়ির কৌটা নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে আমি খাবো মুড়ি, এরপর বোনও চলে আসবে, ও খাবে মুড়ি চা। তো মা আবার চা ঠান্ডা না হলে খেতে পারে না, তো মায়েরটা রেখে দিয়েছি। তো আর বোন গেছে ফুল তুলতে, ফুলটা তুলে এনে তারপর হচ্ছে চাটা খাবে। তো পড়তে থেকে এক্ষুনি বাড়ি এলো।
বসে আছি বাইরে উনানের পাড়ে। এই যে তো কড়াইয়ে আছে বেগুন ভাজা, এই বেগুন ভাজাটা দেখার জন্য আমি বসে আছি। তো রান্না বান্না হয়ে গেছে, মা রান্না করেছে হচ্ছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছে। আর তার আগে বলি এই যে উনানে কিন্তু জাল জ্বলছে না, মানে যেটুকু আগুন আছে জাল দেওয়ার পর, তো সেই আগুনটুকুতেই বেগুন ভাজা হয়ে যাবে। আর এই বেগুনটা ভাজা হতে বেশি টাইম লাগে না। আর আমার মা চলে গেছে মাঠে, তো সেই কারণে আমাকে দেখতে বললো, আর আমি হচ্ছে বসে বসে এখন দেখছি। তো এই বেগুন ভাজাটা তুলে তারপর হচ্ছে আমার ছেলেকে আবার ঘুম থেকে তুলতে হবে, ও এখনও ওঠেনি। তো হচ্ছে হয়েই গেছে প্রায়, এই যে হয়েই গেছে বেগুন ভাজাটা। তো আজকে আর মাছ রাখা হয়নি। তো হচ্ছে যেহেতু আমাদের এই বাড়িতে কেউ মাছ সেরকম একটা ভালো খায় না, মানে দিদি বলো, বোন বলো, মা বলো, ওরা সেরকম ভালো খায় না, কিন্তু শুধু আমার বাবাই একটু ভালো খায়। তো পরপর দুদিন মাছ হলো কীর্তনের নিরামিষের পর, তো সেগুলো আমার ভিডিও করা হয়নি। আর আজকে আবার মানে রান্না করেছে ফুলকপির তরকারি আর হচ্ছে লাউ। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার ছেলের জন্য বেগুন ভাজা করেছে, আর এটাতে ছিল দুধ মা উনানের ভিতরে বসিয়ে গেছে, দেখবে তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখো উনানের ভিতরে বসিয়ে রেখেছে। এইটা হচ্ছে ওইখানেই জাল হয়ে যাবে, দুধটা ওইখানে ভালো জাল হয়ে যায় জানো। আর এই যে এটা হচ্ছে আমাদের ফুলকপির তরকারি, ফুলকপি আলু, আর এখানে হচ্ছে লাউয়ের তরকারি এই যে, আর এখানে কালকের আলুর দম। এখানে দেখো কত মাছি, এই মাছিগুলোর জ্বালায় যে কি করব বুঝে পাই না। আর এই কেটলিটা এখন ধুতে হবে। আর এই যে ভাতের হাঁড়ি, আর এই দেখো দুধটা এখানে বসানো, তোমাদেরকে তো দেখালাম। তো তোমাদের কার কার বাড়িতে এরকম হয় কমেন্ট করে জানিও। তো হচ্ছে এই যে আমাদের মানে কি তো আমাদের এখানে হচ্ছে এই যে অল্প দুধ নেওয়া যদি হয় তাহলে এরকমই বসিয়ে দেয় লাস্টে। রান্না বান্না হয়ে গেলে গ্লাসে বা একটা বাটিতে করে বসিয়ে রাখি, খুব সুন্দর জাল হয়ে যায় জানো। তো এরকম করে কিন্তু ছোটোবেলায় আমার বোনকে খিচুড়িও খাইয়েছে মা জেঠি, ওরা এই গ্লাসে করে বসিয়ে রাখতো, লাস্টে খিচুড়ি হয়ে যেত, তো ওটাই একটু হাত দিয়ে চটকে তারপরে খাইয়ে দিত। আর এখন তো প্রেশার কুকার ছাড়া খিচুড়ি হয় না, এখন সবাই প্রেশার কুকারেই করে, সে কারণে বললাম প্রেশার কুকার ছাড়া হয় না। তো ও এখন উঠে গেছে ঘুম থেকে, ও কিন্তু একটু করেই ঘুম থেকে উঠেছে। তো এখন এই যে ওকে নিতে এসেছি, চলো তো নিয়ে ফ্রেশ করিয়ে নিয়ে আসি। এই যে দেখো বিছানা গুছিয়ে রেখেছি, একদম বিছানা গোছানো কমপ্লিট। তো আমার ছেলে উঠেছে, এখন হচ্ছে বাজে 10:52 মতো। তো এখন ওই যে আমি বিছানা গুছিয়ে কমপ্লিট করে রেখেছি কাজ প্রায়। তো আমার সেরকম একটা এই বাড়িতে আসলে কাজ থাকে না জানো, কিন্তু হচ্ছে এই যে বিছানাটা গোছাই মাঝে মধ্যে। তো চলো এখন ও যাবে ফ্রেশ হতে, হিসি করবে বলছে, চলো। আর এখানে দেখো কতগুলো ছিল জামা কাপড়, তো সেগুলো আমি কাচাকাচি করে ধুয়ে ওই দেখো সাইডে রেখে দিয়েছি। আর এই যে বালতিতে জল ভরছি, এটা দেবো ছেলের জন্য, ছেলের স্নানের জন্য গরম করতে, তো সেটাই কল থেকে নিয়ে রেখে দেবো এখন রোদে। আর একই সঙ্গে জামা কাপড়গুলোও মেলে আসবো, তো তোমরা দেখতে থাকো।
যে আমরা প্রসাদ খাচ্ছি, কার প্রসাদ জানি না, এই যে এইটুকু পেয়েছি গজা প্রসাদ। আমার ছেলের প্রসাদ। এ দেখো আমরা এখন বানিয়েছি কচুরি, কড়াইশুটির কচুরি আর হচ্ছে সাদা আলুর তরকারি। তো এটা কালকের পুর বেঁচে গেছিল, সেই কালকে করেছিলাম কড়াইশুটির কচুরি আর আলুর দম, সেটার পুরটা বেঁচে গেছিল, ওইটা আজকে আবার মেখে করা হয়েছে কচুরিটা, আর হচ্ছে আলুর দমটা আর করিনি, আজকে সাদা আলুর তরকারি করলাম। তো এখন আমরা খেয়ে নেবো। এখন বাজে সন্ধ্যে 8টা আর আমরা এখন রাতের খাবার খেয়ে নিচ্ছি। গরম গরম খেতে হবে, নাহলে ভালো লাগবে না, তার জন্য ডিনার করে দিচ্ছি। তো চলো আজকে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, যেহেতু গরম গরম কচুরি খেতেই হবে, আর নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর আলুর তরকারিটাও যেহেতু সাদা আলুর তরকারি কোনো মশলা ছাড়া করেছি, একদম মশলা ছাড়া, তো এটাও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। এখন আমরা তাড়াতাড়ি করে ডিনারটা কমপ্লিট করে নিই। তো সবার জন্য এই যে 4 পিস করে দিয়েছি, আর বেশি ছিল বোধহয় 3 পিস না ক পিস। তো যেহেতু পুরটা অল্প ছিল সে কারণে আজকে অল্পই হয়েছে, আর লাস্টে ভাত ছিল, যে ভাত খাবে তো খেয়ে নেবে। তো এই যে সবাইকে দিচ্ছিলাম, এখন বোনকে দিচ্ছিলাম, বোন ওইদিকে দিয়ে দিচ্ছিল, ওদিকে বাবা মা বসে আছে, আর এখানে দিদির জায়গায় দিদি দাঁড়িয়ে ভিডিও করছে, আর আমি আর আমার ছেলে একটাতে খাবো। তো চলো আজকের মতো এটুকুই, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো টাটা সবাইকে।